أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه، وفيما أنفقه، وماذا علم فيما عمل، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. সম্মানীয় আজকের সভার মাননীয় সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট হাজরাতে উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের মুরব্বিয়ান সমাজ, যুবক বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা এবং এই নিদানপুর হোসাইনিয়া মেসফালা মাদ্রাসার অতি আদরের ছাত্রবৃন্দরা, আমি আপনাদের সম্মুখে বসে পবিত্র কোরআনুল কারীমের সূরা হজ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অগণন আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। সবার কাছে দোয়া চাই, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের প্রতি লক্ষ্য রেখে একটু সময়ের মধ্যে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর বান্দারা, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। নিশ্চয় নিশ্চয় কিয়ামতের ভয়াবহ ভূমিকম্প অতি ভয়ানক হবে। আজকে আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে যদি তাকাই, জীবনে অনেক ভূমিকম্প আমরা দেখেছি। কিছু ভূমিকম্প হয়েছে যেগুলো ছোট ছিল, এর মধ্যে অনেক ভূমিকম্প এমন ছিল যেগুলো অনেক ভয়াবহ বড় ছিল। কিছুদিন আগে হয়তো অনেকে নিউজে পেয়েছেন, বাংলাদেশে বড় একটা ভূমিকম্পের কারণে কয়েকটি বিল্ডিং সহ
বাড়ি গাড়ি সবকিছু মাটির তলে চলে গিয়েছে, মাটি ফেটে বিল্ডিং সহ সবকিছু মাটির নিচে চলে গিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা তো দুনিয়ার মধ্যে শুধুমাত্র কিয়ামতের একটি নমুনা স্বরূপ দেখানো হয়েছে। যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় না করো, তাহলে কিয়ামতের ভয়াবহ যে ভূমিকম্প হবে সেটা এর থেকেও বেশি ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। দয়াবান আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর জমিনের মানুষেরা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যেইভাবে গুনাহের কাজের মধ্যে লিপ্ত রয়েছ, হে পৃথিবীর জমিনের মানুষেরা, হে আমার বান্দারা শুনে নাও, জেনে নাও, দুনিয়ার মধ্যে তোমরা আমি আল্লাহকে ভয় না করিয়া শুধু তোমরা শয়তানের পিছু লইয়া শয়তানের তাবেদারি করিয়া তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর নাফরমানির মধ্যে তোমরা লেগে রয়েছ। দয়াবান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা শুনে নাও, তোমরা সেই প্রভুকে তোমরা ভয় করো যেই প্রভু তোমাদেরকে বানিয়েছে, যেই প্রভু তোমাদের পূর্বপুরুষদেরকে বানিয়েছে, সেই প্রভুকে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিল্লা বলেন আল্লাহু আকবার। দয়াবান আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর জমিনের আমার বান্দারা শুনে নাও, তোমরা সেই প্রভুকে ভয় করো, সেই আল্লাহকে ভয় করো, যেই আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছে বান্দা, যেই আল্লাহ তাআলা তোমার পূর্বপুরুষকে বানিয়েছে, যেই মহান রব তোমার বাবাকে সৃষ্টি করেছে, যেই মহান রব তোমার দাদাকে সৃষ্টি করেছে, তোমার পর দাদাকে সৃষ্টি করেছে। শুধু তাই নয় রে বান্দা, তোমার এই সময় থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত মানব জাতি দুনিয়ার জমিনের মধ্যে আগমন হয়েছে, প্রত্যেকজন মানব জাতিকে, প্রত্যেকটি মখলুককে যে আল্লাহ বানিয়েছে, হে পৃথিবীর মানুষ শুনে নাও, সেই প্রভুর ইবাদতের মধ্যে তোমরা লুটিয়ে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। সর্বপ্রথম আমাদের অন্তরে আল্লাহর ভয় আনতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরে আনতে পারি, তবেই গুনাহ থেকে বাঁচা সম্ভব, না হলে কিন্তু আমাদের গুনাহ থেকে বাঁচার কোনো উপায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দয়াবান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর জমিনের মানুষেরা শুনে নাও, হে পৃথিবীর বান্দারা শুনে নাও, আমি আল্লাহকে তোমরা কি পরিমাণ ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হাক্কা তুকাতিহি, হে পৃথিবীর বান্দারা শুনে নাও, তোমরা আমি আল্লাহকে, আমি স্রষ্টাকে, আমি রবকে তোমরা এই পরিমাণ ভয় করবে, যেই পরিমাণ ভয় করা তোমার দ্বারাই সম্ভব। যেই পরিমাণ ভয় করা তোমার দ্বারা সম্ভব, তোমার শক্তিতে যতদূর কুলায়
তোমার অন্তরের ভয় যতদূর পর্যন্ত আছে, যত পরিমাণ আছে, কত পরিমাণ দিয়ে হলেও আমার রবকে ভয় করো, আমার আল্লাহকে ভয় করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দয়াবান আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর জমিনের মানুষেরা, অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করিও না যতক্ষণ পর্যন্ত বান্দা তুমি পরিপূর্ণ মুসলমান হইতে না পেরেছ। পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলে দিলেন, পরিপূর্ণ মুসলমান যেই পর্যন্ত তোমরা হতে না পেরেছ রে বান্দা, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করিও না। বন্ধুগণ, আমার ভাইরা, কখন আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারবো, কখন আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো, কতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা হইতে পারবো না? বিশ্বনবী জানাইলেন, হে পৃথিবীর আমার উম্মতেরা শুনে নাও, কতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ছেলে সন্তান থেকে, তোমাদের সয় সম্পত্তি থেকে, তোমাদের টাকা পয়সা থেকে বেশি বেশি আমি রাসূলকে মহব্বত না করেছ। আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে সন্তান থেকেও বেশি মহব্বত না করেছ, যতক্ষণ পর্যন্ত তোমার টাকা পয়সা থেকে বেশি আমি রাসূলের মহব্বত তোমার অন্তরে না এসেছে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুসলমান হইতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন নবীজি জানিয়ে দিলেন, ততক্ষণ পর্যন্ত একজন বান্দা পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষের হাতের কষ্ট থেকে, একজন মানুষের মুখের কষ্ট থেকে, একজন মানুষের সর্ব অঙ্গের কষ্ট থেকে অপর একজন মানুষ, অপর একজন মুসলমান মাহফুজ না থাকবে, হেফাজতে না থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি বান্দা থেকে অন্য একজন বান্দা আমার কষ্ট থেকে হেফাজতে না থাকবে, দূরে না থাকবে। যেই মানুষ যদি আমি বান্দা থেকে যদি হেফাজত মাহসুস না করে, কোন বান্দার অন্তরে যদি আমার থেকে ভয় থাকে যে এই বান্দা থেকে আমি ডরাই, এই বান্দা থেকে আমি ভয় করি, যতক্ষণ পর্যন্ত তুমি নামক বান্দা থেকে মানুষ ভয় করবে, তোমার হাতের কষ্ট দেখে মানুষ ভয় করবে, তোমার দপট দেখে মানুষ ভয় করবে, তোমার টাকা পয়সা দেখে ভয় করবে, তোমার ক্ষমতা দেখে ভয় করবে, ততক্ষণ পর্যন্ত তুমি বান্দা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না। আমার বন্ধু, আমার ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বান্দারা, দুনিয়ার জমিনে যত মুসলমান বান্দারা রয়েছে গো, শুনে নাও, জেনে নাও, সমস্ত বান্দারা তোমরা আপোষের মধ্যে একজন আর একজনের ভাই। এই সম্পর্ক কে বানিয়ে দিয়েছেন? কে বানিয়ে দিয়েছেন ভাই? এই সম্পর্ক আমাদের মধ্যে বাঁধে দিয়েছেন, বেঁধে দিয়েছেন আমার রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক বেঁধে দিলেন। তোমরা প্রত্যেকজন মুসলমান হইলা ভাই, আপোষের মধ্যে তোমরা একজন আরেকজনের ভাই। যতক্ষণ পর্যন্ত তোমার ভাই তোমার থেকে কষ্ট পাবে, তোমার ভাই তোমার থেকে দুঃখ পাবে, তোমার থেকে কষ্ট পাবে, কতক্ষণ পর্যন্ত তুমি বান্দা পরিপূর্ণ আমি নবীর উম্মত হতে পারবে না। ও বন্ধুগণ, আমার ভাইরা, দয়াবান আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার বন্ধু, আমার ভাই,
হে পৃথিবীর জমিনের বান্দারা, হে আখির নবীর উম্মতেরা শুনে নাও, তোমাদের রাসূল তোমাদের জন্য যে কাজের উপদেশ দেয়, যেই কাজের হুকুম করে, ওই কাজকে তোমরা আঁকড়ে ধরো, সেই কাজটাকে তোমরা মজবুত করে ধরো, সেই কাজটাকে তোমরা করেই ছাড়ো। এমন মজবুত করে ধরবে রে বান্দা, যতক্ষণ পর্যন্ত কাজটা হাসিল না হয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি বান্দা সুস্থ ধানে যাতে বসো না। বন্ধুগণ আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের রাসূল তোমাদের জন্য একজন রহমত স্বরূপ দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছে। বন্ধুগণ আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, বিশ্বনবীর আদেশগুলো, বিশ্বনবীর সুন্নতগুলোকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, পৃথিবীর সকল ভালো আদর্শগুলো যদি আরেক পাল্লা রাখা হয়, হাজার 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 গুণে আমার রাসূলের আদর্শের পাল্লা ভারী হয়ে যাবে। সিল্লা বলেন না ভাই সুবহানাল্লাহ। আমার রাসূলের আদর্শ এত ভালো, যে রাসূলের রাস্তায় চলেছে, যে রাসূলের রাস্তায় চলেছে সরাসরি জান্নাতের রাস্তা পেয়েছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলের রাস্তা থেকে যে সরে গিয়েছে, সে জান্নাতের রাস্তা থেকেও চলে গিয়েছে, জান্নাতের রাস্তা থেকেও সরে গিয়েছে। আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তোমাদের মধ্যে একজন আদর্শবান রাসূল প্রেরণ করেছি। কি প্রেরণ করেছি? একজন আদর্শবান রাসূল প্রেরণ করেছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দয়াবান আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আপনার আদর্শ তো একদম উচ্চ মাকামে পৌঁছে গিয়েছে, আপনার আদর্শ তো উচ্চ মাকামের আদর্শ। তাই বিশ্বনবীর আদর্শকে যে আঁকড়ে ধরবে, সে দুনিয়ায়ও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কত ভালো ছিলেন। বিশ্বনবীর সিরাতের কিতাব যদি আপনি উঠিয়ে দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট জীবন থেকে, বাচপন থেকে নবীজিকে মক্কার জমিনের কাফেররা পর্যন্ত সিদ্দিক সিদ্দিক বলে ডেকেছে। সিদ্দিক অর্থ সত্যবাদী, সত্যবাদী, কখনোই মিথ্যা না বলনেওয়ালা। নবীজি যখন শিশু নবী মক্কার জমিনের মধ্যে আবু জাহেল, উতবা, শাইবা আর বড় বড় কাফেরদের সামনে যখন নবীজি লালিত পালিত হয়, আমার বন্ধু, আমার ভাই, ওই সময় উতবা শাইবাকে ধরে মক্কার জমিনের বড় বড় কাফেররাও বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সিদ্দিক বলেছে, সত্যবাদী বলেছে, নবীজিকে আমিন বলেছে, আমানতদার বলেছে। বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, শিশু ছিলেন, ওই সময়ের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনোই মিথ্যা বলেন নাই, কখনোই মিথ্যার আশ্রয় নেন নাই, কখনোই নবীজি মিথ্যা কথা বলেন নাই। বিশ্বনবীর সিরাতকে যদি আপনি উঠিয়ে দেখেন, জীবনীকে যদি আপনি স্টাডি করেন, নবীজির জীবনী পড়ে দেখবেন, নবীজির জীবনে কোনদিন নবীজি মিথ্যা কথা বলেন নাই। আমার বন্ধু, আমার ভাই, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি মক্কার জমিনের মধ্যে লালিত পালিত যখন হয়েছে, মক্কার জমিনের মানুষেরা নবীজিকে আমিন বলেছেন, আমানতদার বলেছেন। কেন নবীজিকে আমিন বললেন, আমানতদার কেন বললেন?
আমানতদার কাকে বলা হয়? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমানতদার ওই বান্দাকে বলা হয় যেই বান্দার কাছে যেই সম্পদ যেই হালাতে রাখা হয়। কোন সম্পদ যদি কোন বান্দার কাছে যেই হালাতে রাখা হবে, ওই হালাতেই ওই বস্তুটাকে ঘুরিয়ে যখন দিয়ে দিবে, তাহলে ওই বান্দা তার আমানতটাকে রক্ষা করেছে। মক্কার জমিনের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীজি এখনো নবুয়ত পাননি। শিশু নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মক্কার জমিনের মধ্যে লালিত পালিত হইতেছেন। মক্কার জমিনের মানুষেরা বিশ্ব নবীর কাছে যাইয়া নিজের সোনা গয়নাগুলো, নিজের সোনা গয়নাগুলো নিয়ে রেখে দিয়েছেন, আমানত রেখে দিয়েছেন। নিজের কানের সোনাগুলো নিয়ে জমা করেছেন, নিজের হাতের সোনাগুলো নিয়ে জমা করেছেন, গলার চেনগুলো নিয়ে নবীর হাতে জমা করে দিয়েছেন। বলে দিয়েছেন, রাসূল হে মুহাম্মদ, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, শুনে নাও, যখন আমাদের দরকার হবে, জরুরত হবে, ওই সময় তোমার কাছ থেকে নিয়ে যাব। শুধু সিরাতের কিতাব নয়, মক্কার জমিনের সিরাতের কিতাব যদি উঠানো হয়, মক্কার জমিনের বড় বড় কাফেরেরাও সাক্ষ্য দিয়েছে, নবীজি যখন ছোট ছিলেন গো, নবীজির কাছে স্বর্ণ গয়না যেগুলো রাখা হয়েছে, সময় মতো চাওয়ার সঙ্গে সঙ্গে দয়ার নবী সেই তবলাটাকে তার হাতে সেইভাবেই উঠিয়ে দিয়েছে। বন্ধুগণ আমার ভাইরা, বন্ধুগণ আমার ভাইরা, ওই জন্য মক্কার জমিনের মানুষ মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে ছোট থেকে আমিন বলেছে, আমানতদার বলেছে। আমার বন্ধু, আমার ভাই, শুরুতে আমি বলেছিলাম ওই বান্দা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন বান্দার মধ্যে তার ছেলে সন্তান থেকে, তার সন্তানাদি থেকে, তার টাকা পয়সা থেকে, তার বিল্ডিং বালাখানা থেকে বিশ্ব নবীকে বেশি মোহাব্বত না করেছে, ততক্ষণ পর্যন্ত কোন বান্দা পূর্ণ মুসলমান হতে পারবে না। ভাই আমার বন্ধুগণ, দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার মক্কার জমিন নয়, হিজরতের পরে যখন নবীজি মদিনাতে তাশরীফ নিয়ে গেলেন, হাজার হাজার জনগণ বিশ্ব নবীর হাতে বায়াত করে কলেমার মালা গলায় নিয়ে তারা মুসলমান হয়ে নবীজির ইত্তেবা করতেছেন। বন্ধুগণ আমার ভাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সময় ওযু করতেছেন। ও বন্ধু সাহাবাগণ, বিশ্ব নবীর কত ইত্তেবা করতেন আমার বন্ধু, নবীজিকে কত মহব্বত করতেন আমার বন্ধু। আমার বন্ধু হাদিস বিশ্লেষণকারীগণ বলেছেন, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজি এক সময় ওযু করতেছিলেন গো। ওই ওযুর সময়ের মধ্যে নবীজির হাত মোবারক থেকে পবিত্র পানিগুলো যখন টপ 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 করে গড়ে জমিনের মধ্যে পড়তেছিলেন, নবীজির চেহারা মোবারক থেকে, নবীজির চেহারা মোবারক থেকে নূরের মতো ছোট ছোট পাতরাগুলো ফোঁটা 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 জমিনে পড়তেছিলেন। এর বন্ধু, ওই সময়ের মধ্যে আমার সাহাবাগণ, বিশ্ব নবীর সাহাবাগণ নবীজিকে ঘেরাও করে দিলেন, নবীজির পিছন দিয়ে দাঁড়িয়ে গেলেন। হুজুর ওযু করতেছেন, এক ফোঁটা দুই ফোঁটা করে হাত মোবারক থেকে নূরের টপার মতো এক ফোঁটা করে নূরের টপার মতো পানিগুলো পড়তেছেন। সাহাবাগণ ওই হাত মোবারকের নিচে নিজের হাতটাকে এইভাবে রেখে দিয়েছেন, টপ টপ করে নিজের হাতের মধ্যে যখন টোপা টোপা পানিগুলা পড়ে, সাহাবাগণ নিয়ে ওই পানিগুলো নিজের চেহারার মধ্যে মাখতেছে। শুধু তাই নয় আমার বন্ধু, ওই সময়ের মধ্যে ওই পানিগুলো নিয়ে 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 নিজের হাতের মধ্যে মাখতেছেন, নিজের শরীরের মধ্যে মাখতেছেন। কেন মেখেছেন আমার বন্ধু?
বন্ধু নবীজির মহব্বতে মেখেছেন। বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, আমার সাহাবারা শুনে নাও, জেনে নাও, কোন কথায় তোমাদেরকে এই কাজের প্রতি আগ্রহী করেছে?